তৃণমূল কংগ্রেসের দুটো ফ্যাকশনের তরফ থেকে 21শে জুলাইয়ের জন্য পারমিশন চেয়েছে। কলকাতা পুলিশ কি পারমিশন দেবে এবং দিলে কোন ফ্যাকশনকে দেবে এবং কোথায় দেবে? ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। মানে তৃণমূলের যে 21শে জুলাই কোনো লোককেই নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই কেন। ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। আপনারা অল্টারনেটিভ কোনো জায়গা সাজেস্ট করছেন? ওটাই ডিপেন্ডস অন দেয়ার, ইট ইজ দেয়ার প্রবলেম, মানে ওনারা যদি অ্যাপ্রোচ করেন তারপরে ওটা ডিসিশন। স্যার আর একটা স্যার কালকে যে হেয়ার স্ট্রিটে যে কেসটা হয়েছে 3 জনের এগেইনস্ট, ওই কেসে কি কাউকে নোটিস কিছু হ্যাঁ, নোটিস করা হচ্ছে। 3 জনকে? যত লোক ছিলেন ওইখানে, যত লোক ছিলেন 7-8 জন ছিলেন ওইখানে, সবাইকে নোটিস দিও। অফকোর্স অবস্ট্রাকশন আছে, যে কোনো লোক যে কোনো জায়গায় এমনি রাস্তা মেজার করতে পারে, তো এরকমই আছে রাস্তা। ঠিক আছে। দর্শক শুনলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। উনি গতকালকেই বলেছেন এটা, যে ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই যে প্রোগ্রামটা টিএমসি করতো, পারমিশন দেওয়া হবে না। 144 যেটা আগের নিয়মে, এখন বিএনএস ধারার নাম্বারটা পাল্টেছে, তো ওই আর কি 144-এর মতো ওখানে জমায়েত ইত্যাদি করা যাবে না, প্রোগ্রাম কোনো করা যাবে না। আপনারা শুনেছেন, আমিও শুনিয়েছি আপনাদেরকে, যে টিএমসির যে দুটো ভাগ এখন হয়েছে, একটা ঋতব্রত তৃণমূল আর একটা হচ্ছে কালীঘাট তৃণমূল বা কুণাল ঘোষ তৃণমূল। দুই অংশের তরফ থেকেই অ্যাপিল করা হয়েছে পুলিশের কাছে, আমরা ওখানে প্রোগ্রাম করব। আবার কুণাল ঘোষরা তো ফিতে নিয়ে চলে গেছিলেন মাপজোক করতে, কোথায় যুবদের মঞ্চ করব, কোথায় কি সাহিত্য, ওনাদের আবার কী সব সংগঠন, শাখা সংগঠন আছে, তাদের মঞ্চ করব, মানে কোনো পারমিশন কিছু হয়নি। অ্যাপিল করেছেন, অ্যাপিল আর একটা অংশের তরফ থেকে করা হয়েছে, কিন্তু তার আগেই ওনারা ফিতে নিয়ে চলে গেছিলেন মাপজোক করতে, যেন ওনারা অনুমতি পেয়ে গেছেন। কারণ কোথায় কোথায় মঞ্চ, ছোট মঞ্চ বড় মঞ্চ করবেন, হতো তো রঙ্গমঞ্চ, হতো তো 21শে জুলাইয়ের যে প্রোগ্রামটা হতো, তো রঙ্গমঞ্চের মতো তো শিল্পীরা একদিকে গান গাইবেন, অন্যদিকে দাদা উঠবেন, অন্যদিকে পিসি উঠবেন, মানে ভাইপো উঠবেন, এই যে সব দেখেছেন তো নাটক। তো ওনারা মাপতে চলে গেছিলেন, তো শুনলেন সেটা নিয়েও কেস হয়েছে। এই যে মানে ফিতা নিয়ে উইদাউট পারমিশন, মানে মাপযোগ করা, কোথায় মঞ্চ বাঁধা হবে, রাস্তাকে জ্যাম করে ব্লক করে, এটা তো অন্যায়। তো যে কোনো জায়গায় যে কোনো লোক চলে যাবেন ফিতে নিয়ে মাপতে, এটা হয় নাকি কখনো? এখন তো আইনের শাসন আছে, একেবারে আইন লঙ্ঘন যেখানে সামান্য হচ্ছে ব্যবস্থা হয়ে যাচ্ছে। তো সবার বিরুদ্ধে মানে এফআইআর করা হয়েছে, নোটিশ করা হচ্ছে, সেটাও বললেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। ফলে কাউকে কিছু ছাড় দেওয়ার কোনো ব্যাপার নেই, আর ওখানে ওরকম করা যাবে না। আগে তো ওখানে এমনিতেই কোর্টের মানে ছিল, মানে কোর্টের মানে অর্ডার ছিল, ওখানে ওরকম করা যায় না যেটা করা হয়েছিল। কোর্ট যেরকম বলেছিল সেই মতো করা হয়নি, সেই জন্যে আদালত অবমাননার নোটিশ ইস্যু পর্যন্ত করা হয়েছে। তো টিএমসি তো ওরা তো আইন মানত না। রাজভবনের সামনে পর্যন্ত, রাজভবনের দেওয়াল লাগোয়া অভিষেক ব্যানার্জি, মনে আছে আপনাদের, ধর্ণামঞ্চ করেছিলেন। সেখানে পুলিশ আবার সব কিছু পুলিশই পাহারা দিত, যেখানে করার কথা না, পারমিশন দেওয়ারই কথা না, সেখানে মঞ্চ তৈরি করে পুলিশ পাহারা দিত ভাইপোকে। তো নিয়ম কিছু ছিল না, শাসকের নিজের মতো করে আইন বানিয়ে নিত। কিন্তু এখন তো ওটা হবে না, এখন কোর্টের অর্ডার, পরিস্থিতি সব কিছু দেখে শুনে পারমিশন দেওয়া হবে। তো এখন ওনাদের মধ্যে আবার লড়াই চলছে, মানে ওরা যেন পারমিশন না পেয়ে যায়, আমরা ওখানে করব, দুটো গোষ্ঠীর মধ্যে লড়াইও আছে। তো এইসব হচ্ছে বটে, কিন্তু পুলিশ কমিশনার পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কাউকেই পারমিশন ওখানে দেওয়া হবে না। অন্য জায়গায় অ্যাপিল করলে তখন দেখে শুনে দেখা যাবে, কিন্তু ওখানে হবে না। মানে যেটা লাস্ট হয়েছে ওখানে ঘটা করে একেবারে শেষ হয়ে গেছে, দ্য এন্ড,
ওই ভিক্টোরিয়া হাউসের সামনে ব্যস্ততম একটা জায়গা, একটা মোড়, পুরো রাস্তাকে ব্লক করে যেভাবে চলতো, বলা হয় একদিনের প্রোগ্রাম বলা হলেও 2 দিন 3 দিন ধরে সমস্যায় ফেলা হতো ওখানে। আর যেদিন হতো সেদিন তো মানে যাচ্ছে তাই অবস্থা। তো ওইসব চলবে না, মানুষকে কষ্ট দিয়ে ওইসব চলবে না। যান না ব্রিগেডে তো আপনারা তো গিয়েছিলেন 2011-তে, যান না ওখানে, কত লোক জড়ো করতে পারেন, যান। সেটা না করে রাস্তার মোড়ে কেন করবেন? তো নতুন সরকার এসে কঠোর অবস্থান নিয়েছে, পারমিশন ওখানে দেওয়া হবে না। আমি শুনছিলাম কল্যাণ ব্যানার্জি উনি বলেছেন আমরা কোর্টে যাবো। যান না কোর্টে একবার, দম কত দেখবো কোর্ট থেকে এই বিষয়ে পারমিশন আদায় করে আনা। যা করেছেন, আদালত যে নির্দেশ দিয়েছিল সেটাই মানেননি। আদালত অবমাননার নোটিশ ইস্যু হয়েছে, আপনি মামলা করে পারমিশন নিয়ে আসবেন। আমি তো বলবো দম কত আছে কল্যাণ ব্যানার্জির, আর কত বড় আইনজীবী সেটা আমরা দেখে নেবো। যান কোর্টে, যান হাইকোর্টে যান, যে আমরা ওখানে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রামটা করতে চাই। আর ওই কথা তো বললে হবে না, তো ওখানেই লাশ পড়েছিল 93-তে, সেই জন্যই তো আমরা দিনটা উদযাপন করি। আর যেখানে ঘটনাস্থল সেখানে কেন আমরা করবো না? ঘটনাস্থল তো অনেক কিছুই হয়। সিঙ্গুরে তো আন্দোলন শুরু করেছিলেন, সিঙ্গুরে জমি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন। তো সিঙ্গুরের আন্দোলনটা কলকাতায় মেট্রো চ্যানেলে কেন নিয়ে চলে এসেছিলেন কেন? ঘটনাস্থল তো ওখানে। আরও তো কোথায় কত কি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটেছে। মুভমেন্ট কেন কলকাতায় করেন কেন? যেখানে ঘটনা ঘটে সেখানেই লোক করে। আর তাই যদি হতো তাহলে 2011-তে ব্রিগেডে কেন করেছিলেন? তাই যদি হতো 2011-তে ব্রিগেডে কেন করেছিলেন? ন্যাকামো চলছে, ন্যাকামোর দিন শেষ। এখন আইনের শাসন, আইন মানুষকে সমস্যায় ফেলে কিছু হবে না। ফলে দর্শক, কুণাল ঘোষরা মাপজোক করতে গিয়ে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমও গেল, ছালাও গেল। মানে পারমিশনও হলো না, উল্টে কেস। নিশ্চয়ই আপনাদের মনে আছে মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে কি বলেছিলেন, এই যেভাবে মাপজোক করতে যাওয়া ফিতে নিয়ে, সেই বিষয়ে উনি বলেছিলেন যে পারমিশন কি দেওয়া হয়েছে, চলে গেলেন, এটা কি মানে মামা বাড়ির আবদার? দেখুন দর্শক কি বলেছিলেন। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন, আমি বললাম যানজট হয়ে যাবে। আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে, দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। তো মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুলিশ মন্ত্রী এবং পুলিশের তরফ থেকে ওই একই বিষয়, পারমিশন এখন হবে না। মানে মুখ্যমন্ত্রী ওই দিনই বলেছিলেন যে কোথায় পারমিশন দেওয়া হবে সেটা বলে দেব। মানে ওই দিনই ইঙ্গিতটা ছিল ওনার বক্তব্যে যে ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলাতে টিপু সুলতান মসজিদের ওখানটায় হবে না। তো তাই কিন্তু পুলিশ দেখছি যে সিদ্ধান্ত নিয়েছে ওখানে পারমিশন দেওয়া হবে না। এখন কোথায় হবে, আগে ওনারা আর কোথায় চান সেটা অ্যাপিল করুন। বিধানসভাতে শুনলাম না যে বেলেঘাটা, হ্যাঁ বেলেঘাটাতে অ্যাপিল করুন না, ওখানে একটা কোনো জায়গা দেখে। বেশি লোক তো আসবে না, তো ছোট্ট একটা ব্যাপার, তো বেলেঘাটায় আয়োজন করুন। ওই যে কোন একটা হলে কুণাল ঘোষরা কদিন আগে প্রোগ্রাম করলেন, ওখানে করুন। যেতে লজ্জা হলে মানে নেত্রীর একটু ভার্চুয়ালি, যেমন ওখানে বক্তব্য রেখেছিলেন, ফোনেতে ভার্চুয়ালি বক্তব্য রেখে দেবেন। মানে লজ্জাজনকই হবে এবারের প্রোগ্রাম যদি আপনারা করেন। আবার উল্টো দিকে ঋতব্রতরা তারাও আয়োজন করছেন, তাদের প্রোগ্রামের লোক বেশি হয়ে গেলে তো আরও গেল। ফলে মাঠে মারা পরিস্থিতি টিএমসির। এখন এইসব করার চেষ্টা করছিলেন, মানে প্রচারে বা একটা সিন ক্রিয়েট করা এটা ইত্যাদি, কিন্তু সেটা করতে গিয়েও এখন ফেঁসে গেছেন কুণাল ঘোষরা। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে।
পুলিশকে ঠিক করছে? অবশ্যই আপনাদের মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।